আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এম সার্ভিস ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমার সামনে একটি এলজি টেলিভিশনটি 14 ইঞ্চি। টেলিভিশনটি বজ্রপাত পড়ার কারণে টেলিভিশনটি নষ্ট হয়ে গেছে। তো টেলিভিশনে এসি লাইনটি ইনপুট করে দিয়েছি এবং সামনে যে একটি এই সাইডে ইন্ডিকেটর বাল্ব রয়েছে, এই বাল্বটি জ্বলছে না এবং টেলিভিশনটি রান হচ্ছে না। তো আমরা দেখব টেলিভিশনটি কীভাবে রিপেয়ার করা যায়। তো টেলিভিশনের ব্যাক প্যানেলটি আমরা খুলে নিয়েছি। এই সার্কিট বক্সে আমরা কাজের সুবিধার জন্য একটি এসি কর্ড লাগিয়ে নিয়েছি। তো যেহেতু এটি পাওয়ার প্রবলেম, তো আমরা টেলিভিশনের এসি যে কর্ডটি লাগিয়েছি, কর্ডটি আমরা সিরিজ লাইন ইনপুট করে টেলিভিশনের ভোল্টেজ পরিমাপ করব। তো এই পাওয়ার কেবলটি আমরা এসি লাইনে ইনপুট করে দেব। তো অবশ্যই টেলিভিশনের কাজের সুবিধার জন্য সিরিজ লাইন ব্যবহার করতে হয়। তো আমাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটার। মাল্টিমিটারটি আমরা প্রথমে এসি লাইনে ফেলিয়ে এটির এসি লাইনের ভোল্টেজটি পরিমাপ করব। তো মাল্টিমিটারটি আমরা এসি লাইনে ফেলাবো। তো মিটারটি আমরা এসি মোডে করে নিয়েছি। এখন যে এসি লাইনের ভোল্টেজটি এটি পরিমাপ করব। তো এখানে 208 ভোল্ট দেখাচ্ছে এবং ফিউজের এই পাশে ভোল্টেজটি ঠিক রয়েছে। তো আমরা আবারও ডিসি মোডে ফেলিয়ে পাওয়ার সাইডে যে মেইন ক্যাপাসিটর রয়েছে, ওই ক্যাপাসিটরের ভোল্টেজটি পরিমাপ করব। তো এখানে 245 ভোল্ট রয়েছে, এই ভোল্টেজটি ঠিক রয়েছে। এখন আমরা আউটপুটে ভোল্টেজটি পরিমাপ করব। এখানে 110 ভোল্ট দেখানোর কথা, তো এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, এখানে কোনো ভোল্টেজ নেই। তো আমরা পাওয়ার সাইডে লাইনটি খুলেছি এবং এখানে যে ক্যাপাসিটর রয়েছে মেইন, এই ক্যাপাসিটরটি ডিসচার্জ করে নিতে হবে। তো আমরা সোল্ডারিং আয়রনের যে এসি লাইন ইনপুট করা লাইনটি, এটি আমরা ক্যাপাসিটর লাগিয়ে ডিসচার্জ করে নেব। তো ক্যাপাসিটর থেকে ডিসচার্জ হলো কিনা এটা দেখার জন্য আবার আমরা ক্যাপাসিটরে মিটার লাগিয়ে টেস্ট করে নেব। তো এই টেলিভিশনটি যেহেতু বজ্রপাতে নষ্ট হয়েছে, তো আমরা টেলিভিশনটি উল্টিয়ে দেখব যে পাওয়ার সাইড দিয়ে কোনো আইসি বা ট্রানজিস্টর নষ্ট হয়েছে কিনা। তো পাওয়ার সাইডে এখানে একটি পিসি রয়েছে, পিসির সাথে যে একটি ট্রানজিস্টর রয়েছে অপর পাশে। তো এই ট্রানজিস্টরের মাঝখানের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে। তো এই সাইডে এই ট্রানজিস্টরটি পুড়ে কিন্তু অর্ধেক উঠে গেছে। এই ট্রানজিস্টরটি, তো এই ট্রানজিস্টরটি পুড়ার কারণে এটির মান দেখা যাচ্ছে না। তো আমরা পিসি বোর্ড থেকে ট্রানজিস্টরটি খুলব। তো পিসি এবং যেই সাইডে একটি 18-15 ট্রানজিস্টর রয়েছে, তো আমরা এই তিনটি ট্রানজিস্টরই পিসি বোর্ড থেকে খুলব। যেহেতু বজ্রপাতে টেলিভিশনটি নষ্ট হয়েছে, তো পাওয়ার সাইডে অটো কাপলার অর্থাৎ এই পিসি এবং এই সাইডে 18-15, অপর পাশে 10-15 এবং 664 ট্রানজিস্টর থাকে। তো এই তিনটি ট্রানজিস্টরই একসাথে চেঞ্জ করতে হয়। তো আমরা যে ট্রানজিস্টরটি একদম নষ্ট হয়ে গেছে পুড়ে, সাকারের মাধ্যমে ট্রানজিস্টরটি বোর্ড থেকে খুলে নেব। ট্রানজিস্টর এবং এই পিসিটিও খুলতে হবে। পিসির অপর পাশে যে 18-15 ট্রানজিস্টরটি রয়েছে, আমরা এই ট্রানজিস্টরটিও খুলব পিসিবি বোর্ড থেকে। তো এই ট্রানজিস্টরটি একদম বাস্ট হয়ে গেছে, পুড়ে কালো হয়ে গেছে। তো আমরা এবার পিসিটি ওপেন করব বোর্ড থেকে। পিসি এবং এই সাইডে যে 10-15 ট্রানজিস্টর ছিল, এটি পরিবর্তে এখানে 664 বোর্ডে ইউজ করা হয়েছে। আর পিসির অপর পাশে যে ট্রানজিস্টরটি রয়েছে, এটি
18-15। তো আমরা পিসিবি বোর্ড থেকে 3টি ট্রানজিস্টরই খুলে নিয়েছি। তো আমরা 3টি ট্রানজিস্টরই পিসিবি বোর্ডে নতুন লাগাবো। পিসিবি বোর্ডের যেখানে পিসি ছিল এবং এই পাশে 18-15 ছিল, 3টি ট্রানজিস্টর পরিবর্তে আমরা এই 3টি ট্রানজিস্টর এখানে লাগাবো। তো আমার হাতে যে ট্রানজিস্টরটি রয়েছে এটি 664 আর এটি হলো অটো কাপলার পিসি, এটির মান থাকে 817 আর এই ট্রানজিস্টরটি হলো 18-15। তো আমরা পিসিবি বোর্ডের যে স্থান থেকে ট্রানজিস্টরগুলি খুলেছিলাম, যেই মানের যে ট্রানজিস্টর যেখান থেকে খুলেছিলাম সেম মানের সেম ট্রানজিস্টর সেখানে লাগাতে হবে। প্রথমে যে ট্রানজিস্টরটি একদম পুরো কালো হয়ে গেছিল সেই ট্রানজিস্টরটি আমরা এখানে লাগাবো। তো ট্রানজিস্টর লাগানোর চিহ্ন রয়েছে, এই চিহ্ন বরাবর এটি লাগাতে হবে। এবং এই যে এখানে যে অটো কাপলার অর্থাৎ পিসি এবং 18-15 ট্রানজিস্টর এটিও সেমভাবে লাগাতে হবে। তো আমরা 2টি ট্রানজিস্টর বোর্ডে বসিয়ে নিয়েছি, এখন এটি সুন্দর করে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই দিয়ে নেব। টেলিভিশনের এই সার্কিটটি বজ্রপাত পড়ার কারণে নষ্ট হয়ে গেছে, যার কারণে টেলিভিশনের আউটপুট ভোল্টেজটি বের হচ্ছে না। তোমরা সোল্ডারিং আয়রন দিয়ে ট্রানজিস্টরটি খুব সুন্দর করে ঝালাই দিয়ে নেব। তোমরা এই পিসিটি লাগাবো, পিসির সামনে একটি ছোট্ট আইকন দেওয়া রয়েছে চিহ্ন। তো এই চিহ্নটি আউটপুট সাইডের সোজা বসবে, অর্থাৎ এই চিহ্ন ওখানে বোর্ডেও আছে, সেম ভাবে লাগাতে হবে। এই পিসিটি উল্টা কানেকশন করলে আউটপুট সাইডে কিন্তু হাই ভোল্টেজ চলে যাবে, আর হাই ভোল্টেজ চলে গেলে অন্য পার্টস কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই পিসিটি লাগানোর সময় সোজাভাবে লাগাতে হবে। তো আমরা ট্রানজিস্টরের বাড়তি অংশটি কেটে ফেলে দেব, যাতে করে পিসিবি বোর্ডের শর্ট সার্কিট না হয়। এবং আমরা টুইজারের মাধ্যমে যে ঝালাইগুলো দিলাম এই ঝালাইটি খুব সুন্দর করে ভালো করে চেক দিয়ে নিতে হবে যে 2টি লাইন শর্ট রয়েছে কিনা। তো ট্রানজিস্টর পিসি লাগিয়ে নিয়েছি। তো এখানে যে ফাটা যে ট্রানজিস্টরটি ছিল এই ট্রানজিস্টরের পরিবর্তে আমরা 664 ট্রানজিস্টর স্থানে লাগিয়েছি। তো এখানে 10-13 লাগালেও হবে। আর এটি অটো কাপলার পিসি, আর এই ট্রানজিস্টরটা ছিল 18-15। তো আমরা এই 2টি ট্রানজিস্টর এবং একটি পিসি সার্কিট বোর্ডে লাগিয়েছি। এখন আমরা যে আউটপুটের যে রেজিস্ট্যান্সটি ছিল এই রেজিস্ট্যান্সটি অবশ্যই পাওয়ার সাইডে কাজের জন্য এটি খুলতে হবে। ফ্লাই ব্যাগে যে রেজিস্ট্যান্সটি থাকে সেই রেজিস্ট্যান্সটি আমরা খুলে নিয়েছি। এখন আমরা পিসিবি বোর্ডের পাওয়ার সাইডের যে এসি কর্ডটি রয়েছে এসি কর্ডটি আমরা এসি লাইন ইনপুট করে ভোল্টেজ পরিমাপ করে দেখব যে আউটপুট সাইডে ভোল্টেজ বের হচ্ছে কিনা। তো আমরা সিরিজ লাইনে সার্কিটের এসি লাইনটি প্লাগ ইন করে দিয়েছি। এখন আমরা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করে দেখব যে আউটপুটে ভোল্টেজ বের হচ্ছে কিনা। তো আউটপুটে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। ট্রানজিস্টর পিসি লাগানোর পরে আউটপুটে কোনো ভোল্টেজ নেই। তোমরা এখানে মেইন ক্যাপাসিটরে 300 ভোল্টের বা 250 ভোল্টের কাছাকাছি থাকে। তো সার্কিটের আমরা পাওয়ার কেবলটি খুলে নিয়েছি। এখন সোল্ডারিং আয়রনের এসি কর্ড আমরা এই মেইন ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ লাগিয়ে এটি ডিসচার্জ করে নেব। যেহেতু আউটপুটে ভোল্টেজ বের হয় নাই, তো মেইন ক্যাপাসিটরে ভোল্টেজ জমা থাকে।
তো এটি আমরা ডিসচার্জ হয়েছে কিনা মিটার দিয়ে ভালো করে চেক করে নেব। এটি ডিসচার্জ হয়ে গেছে। এখন আমরা যে পিসিবি বোর্ডের আউটপুট সাইডে যে 4টি ক্যাপাসিটার এবং 4টি ডায়োড রয়েছে, এখানে আমরা মাল্টিমিটারে ডায়োড মোডে ফেলিয়ে শর্ট পরিমাপ করব। তো টেলিভিশনের সার্কিটে যদি আউটপুটে শর্ট থাকে তাহলে ভোল্টেজ বের হয় না। তো আমরা ডায়োড মোডে রেখেছি মাল্টিমিটার। এখন মিটারের পজিটিভ পয়েন্টটি আমরা আউটপুট সাইডের নেগেটিভে লাগিয়ে যে 4টি ডায়োড রয়েছে আউটপুট সাইডে, 4টি ডায়োডে আমরা এটি ধরে পরিমাপ করে দেখব যে শর্ট রয়েছে কিনা। তো শর্ট থাকলে মিটারে 00 রিডিং দেখাবে। এই সাইডে কোনো শর্ট নেই। শর্ট থাকলে মিটারে 00 রিডিং দেখাবে। তো আউটপুট সাইডে আমরা 4টি ডায়োডে পরিমাপ করে দেখতেছি কোনো প্রকার শর্ট নেই। তো এটি পাওয়ারের প্রবলেম, পাওয়ার সাইড থেকেই যে কোনো একটি ফল্ট হয়ে রয়েছে। তো আমরা মাল্টিমিটার ডায়োড মোডে রেখেই পাওয়ার সাইডে যে ডায়োডগুলি রয়েছে, পাওয়ার সাইডে ডায়োডগুলি আমরা পরিমাপ করব। তো এই সাইড দিয়ে 5টি ডায়োড রয়েছে। তো ডায়োডটি আমরা পরিমাপ করব মিটার দিয়ে। এটি শর্ট থাকলে 00 রিডিং দেখাবে। তো এই সাইডের যে ডায়োড রয়েছে এটি আমরা পরিমাপ করব। তো এটি শর্ট নেই, যার কারণে 00 দেখাচ্ছে না। তো আমরা প্রত্যেকটি ডায়োডই এভাবে চেক দেব। তো যে ডায়োডটি নষ্ট থাকে এটি 00 মিটারের রিডিং দেখাবে। তো এই ডায়োডটি ঠিকই রয়েছে। এ পাশের 3টি ডায়োডই ঠিক রয়েছে। তো এই ডায়োডটি কিন্তু 00 রিডিং দেখাচ্ছে। ডায়োডটি 00 রিডিং দেখাচ্ছে। তো ডায়োডটি আমরা সাকারের মাধ্যমে একটি লেগ ওপেন করব। তো এই অপর পাশে সার্কিটের যে মোটা ডায়োডটি রয়েছে, যে ডায়োডটি, এই ডায়োডটি শর্ট দেখাচ্ছে। তোমরা বাকি যে ডায়োডগুলি পরিমাপ করেছিলাম ওগুলো শর্ট নেই। এই মোটা যে ডায়োডটি রয়েছে এই ডায়োডটি শর্ট দেখাচ্ছে মিটারে। তো আমরা পিসিবি বোর্ড থেকে এই ডায়োডের একটি লেগ ওপেন করে ডায়োডটি আবার পরিমাপ করে দেখব। তো আসলে পিসিবি বোর্ডে থাকা অবস্থায় অন্য কম্পোনেন্ট মারা থাকলে ওই ডায়োডটি শর্ট দেখাতে পারে। তো আমরা সাকারের মাধ্যমে ডায়োডের একটি লেগ ওপেন করে পরিমাপ করে দেখব। তো ডায়োডের আমরা একটি লেগ টুইজারের মাধ্যমে পিসিবি বোর্ড থেকে ওপেন করব। সেটি আমরা ওপেন করে নিয়েছি। এখন মাল্টিমিটার দিয়ে আবারও আমরা এই ডায়োডটি পরিমাপ করে দেখব যে ডায়োডটি শর্ট রয়েছে কিনা। তো এখন শর্ট থাকলে 00 রিডিং দেখাবে। তো এটি শর্ট রয়েছে, যার কারণে 00 রিডিং দেখাচ্ছে। তো মাল্টিমিটারের দুটি প্রুফ আলাদাভাবে ধরলে এটি 00 রিডিং দেখাচ্ছে। তো আমরা ডায়োডটি পিসিবি বোর্ড থেকে রিমুভ করে এখানে এই ডায়োডের পরিবর্তে একটি নতুন ডায়োড লাগিয়ে দেখব। তো ডায়োডটি আমরা খুলেছি পিসিবি বোর্ড থেকে। আর এই ডায়োডটি 1.55 এটির মান। তো আমরা এই ডায়োডের পরিবর্তে একটি নতুন ডায়োড লাগাবো। তো ক্যামেরাতে ভালো হলে দেখা যাচ্ছে না ডায়োডের মানটি। তোমরা এই ডায়োডের পরিবর্তে এখানে 207 একটি ডায়োড নিয়েছি। এই ডায়োডটি আমরা পিসিবি বোর্ডে লাগিয়ে দেখব যে পাওয়ার সাইডে ভোল্টেজটি আউটপুট দেয় নাকি। তো ডায়োডে আমরা যেখান থেকে খুলেছিলাম ডায়োডটি, সেখানে একটি চিহ্ন রয়েছে সাদা। তো আমাদের এই সাদা আইকনটি মিলিয়ে পিসিবি বোর্ডে লাগাতে হবে। তো ডায়োডটি আমরা চিহ্ন মিলিয়ে বসিয়ে নিয়েছি। এখন সোল্ডারিং আয়রন দিয়ে এটি ঝালাই দিয়ে নেব। আমরা ঝালাই দিয়ে নিয়েছি। এখন বাড়তি অংশটি কেটে নেব। তো পাওয়ার সাইডে ভোল্টেজটি আমরা ইনপুট করে মাল্টিমিটার দিয়ে আউটপুট ভোল্টেজ পরিমাপ করে দেখব।
তো সার্কিটের এসি লাইনটি আমরা ইনপুট করে দিয়েছি। এখন মাল্টিমিটার দিয়ে আমরা আউটপুটের ভোল্টেজটি পরিমাপ করব। তো এখন কিন্তু আউটপুটের ভোল্টেজটি দেখাচ্ছে 109 ভোল্ট। তো আউটপুটে এখন 109 ভোল্ট এবং 8 ভোল্ট দেখাচ্ছে। তো আদার সাইডে ভোল্টেজটি আমরা পরিমাপ করব, ভার্টিক্যাল সাইডের এবং এনে ড্রাইভার সাইডের এবং অডিও সাইডের। তো ড্রাইভারের যে ভোল্টেজটি রয়েছে এখানে 8 ভোল্ট দেখাচ্ছে। তো এই জায়গাটা 10 থেকে 12-এর মধ্যে ভোল্টেজটি থাকার কথা। তো এই সাইডে যে ক্যাপাসিটরটি রয়েছে এই ক্যাপাসিটরটি ফুলে গেছে, যার কারণে ভোল্টেজটি একটু কম দেখাচ্ছে। তো আমরা এই ক্যাপাসিটরটি চেঞ্জ করে এখানে ভোল্টেজটি আমরা পরিমাপ করে দেখব। তো সার্কিটের মাধ্যমে আমরা ক্যাপাসিটরটি পিসি বোর্ড থেকে ওপেন করে নেব। তো এই ক্যাপাসিটরটি ফুলে গেছে। 1000 মাইক্রোফ্যারাডের 16 ভোল্ট ছিল ক্যাপাসিটরটি। তো আমরা এখানে নতুন একটি ক্যাপাসিটর নিয়েছি 470 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। তো এই ক্যাপাসিটরটি লাগালেও হবে এখানে। তো এই ক্যাপাসিটরটি আমরা যে স্থান থেকে খুলেছিলাম সেম স্থানে লাগিয়ে নেব এবং পিসি বোর্ডের সাথে এটি সুন্দর করে ঝালাই দিয়ে নেব। তো বাড়তি যে অংশটি রয়েছে এটি কেটে নিতে হবে পিসি বোর্ড থেকে। তো এখন আমরা এসি লাইনটি ইনপুট করে যে ক্যাপাসিটরটি আমরা লাগিয়েছি ওই সাইডের ভোল্টেজটি পরিমাপ করে দেখব যে ভোল্টেজটি বেড়েছে কিনা। তখন 10 ভোল্টের মতো দেখাবে, 10 থেকে 12 এরকম ভোল্টেজ থাকলে এটি ঠিক থাকবে। টেলিভিশনের পাওয়ার লাইনটি ইনপুট করে দিয়েছি আর এই স্থানে এখন 10 ভোল্ট 10.71 ভোল্টেজ দেখাচ্ছে। তো ভোল্টেজটি এখন ঠিক আছে। তো মেইন ভোল্টেজ দেখাচ্ছে 108। তো এখানে 110 ভোল্ট থাকলে পারফেক্ট থাকে, যেহেতু 8 ভোল্ট রয়েছে। তো এই ভোল্টেজে আমরা সার্কিটটি সেট আপ করে টেলিভিশনের স্ক্রিনটি দেখব যে ঠিক রয়েছে কিনা। তো আমরা সার্কিট থেকে যে এক্সট্রা এসি লাইন লাগিয়েছিলাম এটি খুলে নিয়েছি। এখন আউটপুটের সাইডে যে রেজিস্ট্যান্সটি আমরা খুলেছিলাম এই রেজিস্ট্যান্সটি আমরা পিসি বোর্ডের সাথে লাগিয়ে দেব। তো রেজিস্ট্যান্সটি আমরা সুন্দর করে এটি ঝালাই দিয়ে নেব। এখন পিসি বোর্ডটি আমরা সেট আপ করব। তো সার্কিটের যে স্থান থেকে আমরা পাওয়ার কেবল, হিটার লাইন এই কানেকশনগুলি খুলেছিলাম সেম স্থানে এটি লাগিয়ে দেব। তো আমরা সমস্ত কানেকশন লাগিয়ে নিয়েছি। এখন টেলিভিশনের এসি লাইনটি ইনপুট করে টেলিভিশনের স্ক্রিনটি আমরা দেখব যে স্ক্রিনটি ঠিক রয়েছে কিনা। তো পাওয়ার কেবলটি আমরা ইনপুট করে দিয়েছি আর টেলিভিশনটি এখন রান হয়ে গেছে, একদম পারফেক্ট স্ক্রিন চলে এসেছে। টেলিভিশনটিতে আমরা ডিসি লাইনটি ইনপুট করে দেখব। তো ডিসি লাইনটি জির করছে, তো আমরা এটি অটো চার্জ দেবো। অটো চার্জ দিলে ঝিরঝির প্রবলেমটি ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন। তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নিত্য নতুন ভিডিও আশা করব আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করার। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।